শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আর এখন ঘড়িতে 1টা বেজে গেল, কারণ আজকে একটু আবার দেরি হয়ে গেছে। সব পুজো গরম গরম কারো করলাম, এই মাত্র করে নামালাম। দেখো আজকে কী করেছি, সে একই জিনিস, কচু মাখা। এটা গাঁটি ইসে ওই ভোট কচু বলে আমাদের এখানে। তা কার কী কিরকম কি নাম একবার আমাকে কমেন্ট করে জানিও। আমার এখানে তো সবাই বলছে এটাকে বলে ভোট কচু। তা যাক, এই ভোট কচু ভাজাটা আমার খুব ভালো লাগে। আমি এটা সচরাচর আমি ভাতেই খাই, কোনো তরকারি আমি করি না। এটাই ভাতে খেতেটাই বেশি ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা আর আজকে তো আবার আম তেল দিয়ে মেখেছি। দাদা খা, আমিও নিয়ে নিই। খুব ভালো লাগে খেতে। কচু ভাজাটা খেয়ে দেখি কেমন হয়েছে। দাদা তো খেয়েই যাচ্ছে, দাদা দেখতেই পাচ্ছে মুখে ভাত ফাত লেগে। এটা তো খুবই ভালো জিনিস, ভালোই লাগে খেতে। যা কচু মাখাতে খাওয়া গেছে, এবার ডালটা যেমন প্রতিদিনের মতন আজকে কচু পেঁয়াজ ডাল করেছি, মানে সেদ্ধ, কোনো ঝোঁকি নেই। দেখো এখনও ভাপ হচ্ছে, এই মাত্র করে নামিয়েছি সবে ডালটা, সবার লাস্ট করেছি। আজকে এই পদ দিয়েই তো খেতে হবে। লঙ্কা উঠছে, আমি একটুখানি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছিলাম। দাদাকে মাখিয়ে দিই, কেন এই পদ দিয়ে সব খাবে আজকে। মানে একটা করেই সব তরকারি ফরকারি, ডাল খেতে চায় না। আর করেছে এই যে আলু ভাজাটা খুবই পছন্দের জিনিস, ছড়িয়ে দিই। আর করেছি ঝিঙের তরকারি, এই যে ঝিঙে আর একটুখানি মাংস ছিল, মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। একটুখানি ছিল, বেশি না, একটুখানি ছিল বলেই তো দিয়ে দিয়েছিলাম, যে সেন্ট হবে কোন, এইভাবে দিয়ে দিচ্ছি তোমাদের তরকারিটা। যাও, যারা অতটা খাবে কি জানে না। আর এটা করেছি, এটা 2-3 দিন আগে বড়া ছিল, মানে তিতো যদিও। যাক, আমি নিয়ে নিই। কেমন লাগে ভাই? হ্যাঁ, গরম তো, গরম মুখ পুড়বে, গরম দেখছি যে ভাব উঠছে। ও বোঝেও না, আমি বললেও সব বুঝবে না, ওকে বলা বেকার। যে গরমে মুখে ছাকা লাগলে তবে বুঝতে পারবে এটা গরম, নাহলে আমি বললেও ও বুঝবে না যেটা কী বলছে। যাই হোক, আমি একটু ডাল ফালগুলো নিয়ে নিই, নিয়ে ডাল আলু ভাজা আর ঝিঙের তরকারি, এই দুপুরবেলা খাওয়া দাওয়া আজকে আমাদের। আর সেরকম কিছু জোগাড় করতে পারিনি বন্ধুরা, ঘরে কিচ্ছু নেই, সবজি টবজি সবই প্রায় শেষ, কিছুই নেই প্রায়, মানে কি কিছুই আমার সবজি নেই। ওই জন্য আজকে এই ঝিঙে ছিল একটুখানি, একটু আলু দিয়ে নামিয়ে নিয়ে নিই। লেবুটা তোমার দাদাভাইটা খাবে না, ওদের লেবু খেতে চায় না, ডাল খেতে চায় না। যাক, আমি এটাকে মাখিয়ে নিই কিনিয়ে। আর এক পিস ভালো সলিড গোশ আছে, এই যে মানে মাংসটা আছে, এটা দাদাভাইকে দিয়ে দিই, ও খেয়ে নিই। দেখতেই পাচ্ছ এক পিস সলিড মাংস, আর হাত দিচ্ছে কোনো, এই যে কোনো ফ্রেশ মাংস দেখতে পাচ্ছ, মুরগির মাংস তার ফ্রিজ করেছিলাম যেটা ছিল, ওইটা একটুখানি ভেঙে দিই যাতে ও খেয়ে নিতে খাবে, আর আরও পুরো মাংসটা মুখে তুলে দেবে আগে। যাক, আমি এই আলু ভাজা আর একটু ধরে খাই। লেবু নিচে বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না, লেবুতেই দারুণ খাওয়াটা। ও, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা কদিন আগে আমার ঘর থেকে যে টাকা পয়সা আমার এই ফোন চুরি করেছিল, সে আবার কালকে রাতেও একজনের সাইকেল নিয়ে পালিয়েছিল। আজকে সে সারা রাত ঘরে আসেনি, এই এখন সবাই বেড়াছেলেরা সব ধরে নিয়ে এসে আর ওই পোস্টারে বেঁধে রেখেছে, সব বেঁধে রেখেছে। তবে আমি একটাই কথা বলবো,
যারা এই ভিডিওটা দেখছো তারা আমার মতো কি একমত কিনা একটু বলো। ওর মা বাবার কিন্তু গলা দড়ি দেওয়া উচিত। কেন ছেলেটা বারবার এরকম লোকের ঘর দিয়ে ডাকাতি করে বেড়াচ্ছে, একটু ভ্যান, সাইকেল, তার বাইক, কার দোকান থেকে ডিম, বিড়ি, দেশলাই, লজেন, বিস্কুট চুরি করছে। মা বাবার লজ্জাও নেই, লজ্জা নেই বলে তো চুপ করে আছেন, মানে খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে। আর একটা অন্য কারো ভদ্র পরিবারের হতো, বাবা মা হয়তো গলায় জড়িয়ে দিত ছেলের কাণ্ডে, কিন্তু এরা নির্লজ্জ। ওর বাবা মাই তো চোর। যেমন আমার তাওয়াটা চুরি করে নিল, পুকুরে ভিজিয়ে রেখেছিলাম, তুলে নিয়ে নিয়েছিল, ওরই মা, ওই ডাকাতটার মা। এরকম চোর ওরা, এরকমই ডাকাত ফ্যামিলি ওদের নাম দিয়ে দিয়েছি ডাকাত ফ্যামিলি। আর আরেকজন আরেকটা বড় হেড, আরেকটা বড় লিডার আছে ওদের হেড, তারও গলায় ধরে দেওয়া উচিত, যার নামটা নিতে গেলেও আমার এখন ঘৃণা লাগে। যাও খেয়ে নিই। যা কিরকম বড় চোর চিন্তা, ওকে কিন্তু মানে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। এই তো বারবার করছে, বারবার। কত মানুষ বাচ্চা বলে ছেড়ে দেবে? ওদের বাচ্চা নেই, আর ও এখন বড় হয়ে গেছে ডাকাত। তবে ওকে আমার মনে হয় যে ওকে পুলিশে দেওয়াটা ভালো। তবে তোমরা আমার মাতে একমত কিনা একবার জানিও, কমেন্ট করে জানিও যে ওকে পুলিশে দেওয়া দরকারটা কি। কারোর ঘর, তোমরা চিন্তা করো না, কারোর ঘর থেকে মানে কারোর হয়তো একটু বিস্কুট বা হয়তো কারোর কাছে হয়তো একটু পেয়ারা এসব চুরি করে, সেটা বোঝা যায় যে বাচ্চারা, আমরাও ছোটোবেলায় সব করেছিলাম, ফুল চুরি করা, সেটা একটা বাচ্চাবেলার একটা পেয়ারা, এগুলো হয়। কিন্তু কারোর ঘরে ঢুকে কারোর তালা ভেঙে তার ঘর থেকে তার শোয়া অন্ত, আমি ঘুমাচ্ছি, আমার ঘুমন্ত অবস্থা, আমার কাছ থেকে ফোন চুরি করছে, আমার ব্যাগ খুলে ঘর থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, একে কি ক্ষমা করে দেওয়া দরকার? আর দরকার না। একে আমার তো মনে হয় ওকে থানায় দেওয়াটা ভালো। তবে যদি ভিডিও কেউ দেখে থাকে আমাদের পাড়ায়, তবে আমি একটা কথাই বলবো যে ওকে ছেড়ে দিও না, ওকে পুলিশকে ডাকো, পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দাও। আমার মতে এটাই সবচেয়ে ঠিক, মানে ওর শাস্তিটা হবে। কারণ ও তো বুঝে গিয়েছে যে একবার দুটো আমাকে চট-থাপ্পড় মারবে, চট-থাপ্পড় মেরে আমাকে ছেড়ে দেবে, আমি আবার সেই চুরি করবো, আবার 10 দিন 12 দিন। এই ধর তোমরা চিন্তা করো না, এই কদিন আগেই তো আমার ঘরে টাকা পয়সা চুরি করলো, এই দেখো কালকে রাতে আবার চুরি করেছে। তাহলে ওর কি ছেড়ে দেওয়াটা দরকার? আমার তো মনে হয় না। তবে আমার সাথে কে একমত আমাকে একটু জানিও।